পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এক অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে কারা এবং কোন ডকুমেন্টস নিয়ে কাস্ট সার্টিফিকেটের ভেরিফিকেশনে যেতে হবে। যারা এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি বা ইডব্লিউএস ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট পেয়েছেন, বিশেষ করে 2010 সালের পর যারা এই সার্টিফিকেটগুলো ইস্যু পেয়েছেন, তাদের সবাইকে এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তাদের বাড়িতে প্রত্যেকের নামের উপর চিঠি পাঠানো হচ্ছে, যা নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসাবে তারা দেখতে পাবেন। সেই চিঠিতে স্পষ্টভাবে লেখা রয়েছে বা উল্লেখ করা হয়েছে কোন ধরনের ডকুমেন্টস নিয়ে যাচ্ছেন এবং প্রতিক্রিয়ার কোন ধাপে কিভাবে অংশগ্রহণ করবেন। আমাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল সাব ডিভিশনাল অফিসারের পক্ষ থেকে জারি হওয়া একটি নোটিফিকেশন আছে, যার তারিখ 2026 সালের কোনো ফাইল নম্বর নয় এবং নোটিফিকেশন নম্বর বা তারিখের অংশ হতে পারে। এতে স্পষ্ট জানানো হয়েছে যাদের কাস্ট সার্টিফিকেট এসসি, এসটি, ওবিসি অর্থাৎ আরও যেগুলো রয়েছে কাস্ট সার্টিফিকেট, সেগুলো ক্যাটাগরিতে আছে এবং যারা 11 সালের পর সার্টিফিকেট পেয়েছেন, তাদের নাম, বাবার নাম, ঠিকানা, সার্টিফিকেটের বিস্তারিত তথ্য এতে অন্তর্ভুক্ত রয়েছে। এই নোটিফিকেশনের বিষয়বস্তু মূলত কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন বা পুনরায় যাচাই করার জন্য, যার ফলস্বরূপ সমস্ত প্রশাসনিক ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। 2011 সালের পর যারা কাস্ট সার্টিফিকেট পেয়েছেন, তাদের প্রত্যেকের নাম তালিকাভুক্ত এবং প্রয়োজনীয় সকল তথ্য সঙ্গে রয়েছে। এই নোটিফিকেশনের মূল মন্ত্র হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে নির্দেশ দেওয়া যে তাদের কাস্ট সার্টিফিকেটের সত্যতা প্রমাণের জন্য পুনরায় যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ যে কাস্ট সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আবার রিভেরিফিকেশন করা হবে 2010 সালের পরে যে সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে সেগুলো। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 145/2026 তারিখে আরেকটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যা পূর্ববর্তী সরকারের নির্দেশনাকে অনুসরণ করে। এই নির্দেশনায় বলা হয়েছে 2011 সালের পর ইস্যু হওয়া সমস্ত এসসি, এসটি, ওবিসি এবং আরও যেসব কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো অথেন্টিসিটি বা বৈধতা যাচাই করা হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিভিন্ন আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে। বিশেষত কলকাতা হাইকোর্টের যে নির্দেশনা, এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেটের যথাযথ যাচাই বাছাই করা উচিত এবং মিথ্যা বা ভুল তথ্যের ভিত্তিতে কোনো কারণবশত সার্টিফিকেট বাতিল করা যায়। আদালতের এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে যেসব সার্টিফিকেটের 2011 সালের পর ইস্যু করা হয়েছিল, সেই সব সার্টিফিকেটগুলোর পুনর্বিবেচনা বা রিভেরিফিকেশান করা হবে সেই সমস্ত সার্টিফিকেটগুলোকে। এই প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গের শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট 2094 এর আওতায় পরিচালিত হচ্ছে। 2015 সালে এই আইনটি প্রাসঙ্গিক মেমোরেন্ডার গৃহীত হয়েছে, যা অধিকার এবং যাচাইয়ের প্রসঙ্গ আরও স্পষ্ট করেছে। 2015 সালে পশ্চিমবঙ্গের বিসি ডিপার্টমেন্টের প্রধান সচিবের পক্ষ থেকে নোটিফিকেশনে জারি করা হয়। সেখানে স্পষ্ট বলা হয়েছিল যে প্রত্যেক কাস্ট সার্টিফিকেটধারীকে তাদের কাস্ট সার্টিফিকেটের অবস্থা যাচাই করার জন্য রিভেরিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। এই কারণে প্রত্যেক কাস্ট সার্টিফিকেট ধারককে একটি নোটিশ দেওয়া হয়, যা নির্দেশ দেয় যে তাদেরকে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট অফিসে গিয়ে মূল কাস্ট সার্টিফিকেট এবং অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যাচাই প্রক্রিয়ার অংশ নিতে হবে। নোটিফিকেশনে বলা হয়েছে কিভাবে, কোথায় এবং কখন তারা যাবেন, অর্থাৎ স্থান, তারিখ এবং সময় সব কিছুর তথ্য পরিষ্কার রয়েছে। এই ভেরিফিকেশন হবে সম্মানিত সাব ডিভিশনাল অফিসার এবং এসডিও অফিসের অধীনে, যারা দিনহাটা ব্লকের বিসিডিবি সেকশনে এই কাজ পরিচালনা করবেন। নির্দিষ্ট সময় সকাল 11টার মধ্যে উপস্থিত থাকতে হবে। তবে যাদের অংশগ্রহণ দরকার এবং তাদের কাছে নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে, তাদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। নোটিফিকেশনে বিস্তারিত আরও বলা হয়েছে তাদের সাথে অবশ্যই কোনো ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে যেতে হবে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড। পাশাপাশি তাদের স্থায়ী বাসিন্দা প্রমাণ করতে হবে, যেমন পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস থেকে প্রাপ্ত রেসিডেন্সি সার্টিফিকেট এনে জমা দিতে হবে।
এছাড়াও যেখানে দীর্ঘদিন যাবৎ তারা বসবাস করেছেন তারা স্থানীয় রেসিডেন্স প্রমাণপত্রও সঙ্গে নিয়ে যেতে হবে। কাস্ট সার্টিফিকেট বা কাস্ট আইডেন্টিফিকেশান প্রমাণপত্র অবশ্যই দিতে হবে, যাতে পরিষ্কার হয় যে তারা যে সেই ডকুমেন্টসের অন্তর্ভুক্ত সেই তথ্য সত্য এবং গ্রহণযোগ্য। এছাড়া তাদের কাছে থাকা যে কোনো স্বতন্ত্র ব্যক্তি পরিচয়ের প্রমাণপত্র যেমন ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি নিয়ে আসতেও হবে। যদি অন্য কোনো ডকুমেন্টস না থাকে বা ডকুমেন্টস থাকে যা এই যাচাই প্রক্রিয়া তাদের পক্ষে প্রমাণ হিসেবে কাজ করবে, তবে সেগুলো অবশ্যই আনতে হবে। সংক্ষেপে বলা হয় প্রত্যেক আবেদনকারীকে একই ডকুমেন্টসগুলো হাতে নিয়ে আসতে এসডিও অফিসে উপস্থিত থাকতে হবে, যেখানে ভেরিফিকেশান চলবে এবং সমস্ত তথ্য যাচাই করা হবে। এই রিভেরিফিকেশান প্রসেসের জন্য অফিসিয়াল নির্দেশে বলা হয়েছে যে 2011 সালে পর থেকে যে কাস্ট সার্টিফিকেটগুলো পেয়েছেন তারা না হলে তাদের সার্টিফিকেট আর আইনি বা প্রশাসনিক কাজে লাগবে না, বা সরকারি কোনো কাজে সেই কাস্ট সার্টিফিকেটগুলো মানে রিভেরিফিকেশান না করলে সেগুলো মানে কাজে লাগবে না। তাদের অবশ্যই এই যাচাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক। এছাড়া তারা আরও যে কোনো সময় সাদা কাগজে আবেদনপত্র লিখে এসডি অফিসে জমা দিতে হবে, যেখানে তাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং জন্ম সংসদ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্স কপিও দিতে হবে। আবেদনকারীর বাবার আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডের কপিও জমা দিতে হবে। প্রমাণ হিসেবে তাদের পূর্বপুরুষ বা প্রত্যেক বংশের অর্থাৎ পূর্বপুরুষের 2011 সালের পূর্বের ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং তা আবেদনকারীর সাথে বংশ সম্পর্ক দ্বারা যুক্ত থাকতে হবে। অর্থাৎ যেই কাস্ট সার্টিফিকেট নিয়ে আবেদনকারী পেয়েছেন অর্থাৎ আপনার বংশের যার নিয়ে কাস্ট সার্টিফিকেট আপনি তৈরি করেছেন তাদের সেই কাস্ট সার্টিফিকেটের জেরক্স আপনাকে নিয়ে যেতে হবে। পুরনো সার্টিফিকেটের মাধ্যমে কিভাবে তারা লাইনার মতো যুক্ত বা প্রমাণ করতে হবে যে বংশের আপনার সম্পর্কটা, সেটা প্রমাণ করতে হবে এবং এর জন্য নির্দিষ্ট কাগজপত্র নথি জমা দিতে বলা হয়েছে। যদি কারো কাছে 2011 সালের আগের কোনো প্রত্যেক বংশের সার্টিফিকেট না থাকে, অর্থাৎ 2011 সালে যারা সার্টিফিকেট করেছেন তাদের বংশের হয়তো কারো ছিল না, তাহলে তাদের জন্য বিকল্প হিসেবে বলা হয়েছে 2050 সালের পূর্বের জমির দলিল বা কোনো সরকারি নথি নিয়ে আসতে হবে, যা প্রমাণ করবে যে সেই ব্যক্তি বা তার পরিবার ওই এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করছে। তাছাড়া 2026 সালের পরেও ভোটার তালিকার মাধ্যমে তাদের বাবার বা মায়ের নামের কপি যুক্ত করে নিয়ে যেতে হবে, যেন স্পষ্ট হয় তারা ভোটার তালিকার অন্তর্ভুক্ত। এই সমস্ত ডকুমেন্টস অফিসে জমা দিতে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এছাড়াও ইনকোয়ারি অফিসার প্রয়োজন মতো কালচারাল হিয়ারিং ফর্ম পূরণ করতে পারেন, যেটা আদিম গোষ্ঠী বা সাবকাস্টের অন্তর্ভুক্তি যাচাইয়ের জন্য কিছু প্রশ্নের মাধ্যমে পরীক্ষা করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে বোঝা যায় আবেদনকারী প্রকৃত অর্থেই ওই সাবকাস্টের অন্তর্ভুক্ত কিনা। সব কাগজপত্র সংশ্লিষ্ট পঞ্চায়েতে জমা দিতে হবে, যেখানে তা অফিসিয়ালভাবে যাচাই বাছাই করা হয়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন বিডিও অফিস থেকে এই রিভেরিফিকেশন নোটিফিকেশান জারি করা হয়েছে। যাদের এখনও নোটিফিকেশান আসেনি তাদের জন্য ভবিষ্যতে অবশ্যই নোটিফিকেশান আসবে, সেই নিয়ে কোনো চিন্তার কারণে। তারপর শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্যের সমস্ত এসসি অফিসের সমস্ত ক্যাটাগরি সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে হবে 2011 সালের পরে তারা ইস্যু হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান থাকবে। তারপরেও প্রয়োজনীয় নির্দেশনা বা আপডেট পেতে প্রতিনিয়ত সংশ্লিষ্ট বিডিও অফিসের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার বিষয়ে সময়ে সময়ে সকলকে সর্বশেষ খবর দেওয়ার জন্য ভিডিওটি হেড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই একইভাবে ভিডিওটি সকলের মাধ্যমে শেয়ার করবেন, তারা এই যে একটা গুরুত্বপূর্ণ কাস্ট সার্টিফিকেট সম্পর্কে যে তথ্য সেটা সকলে জানতে পারে এবং এই কাস্ট সার্টিফিকেট বিষয়ে আরও যদি কোনো নোটিফিকেশান বের হয় বা কোনো নতুন করে কোনো নোটিশ জারি করা হয় সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। সেই জন্য চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবকে শেয়ার করবেন, তারা যেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পারে। সাথে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।